আজকে আবার মুর্শিদাবাদের মাটিতে নতুন ভাবে আমরা নবাব নিয়ে এসেছি, আপনি আসুন দেখে যান। পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা, যাকে আপনারা 42 দিন জেল কাটিয়েছেন, সেই মানুষটাকে আজ আমরা মুর্শিদাবাদের মাটিতে, সর্বোপরি হরিহরপাড়ার মাটিতে আমরা পেয়ে আজ আমরা গর্বিত। কারণ এই মানুষটা যেখানে দাঁড় হচ্ছেন আজকের দিনে, সেখানে বিদ্রোহ তৈরি হচ্ছে, বিপ্লব তৈরি হচ্ছে। আজকে বিদ্রোহ বা বিপ্লবের অপর নাম হয়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী। আর হরিহরপাড়ার মাটিতে আজকে এই সভা দেখে একজন বয়স্ক এমএলএ আছেন, আমার মনে হয় আজকের দিনের পর তার বুকে প্রেস মেকার বসানোর দরকার পড়বে। কারণ আজকে আমাদের সভাকে কোনো রকম ভাবে সফল করতে না দেওয়ার জন্যে রাজ্যের তৃণমূলের চেয়ারম্যান 300 মিটার দূরে বসে আছেন 40টা লোক নিয়ে। কটা বললাম? আর হুগলি থেকে প্রত্যন্ত 200 কিলোমিটার দূর থেকে যখন রান করে নওশাদ সিদ্দিকী এই মাটিতে পা দিলেন, আজকে এমএলএ সাহেবকে বলবো দেখে যান মানুষ ভালোবাসা কাকে বলে। আমরা তো নবাবের জেলার মানুষ। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মির্জাফর সেদিন যেমন নবাবের পিছনে ছুরি মেরেছিল, নবাবের পরিবারের লোক হয়েও নবাবের প্রধান শত্রু হিসাবে লর্ড ক্লাইভকে নিয়ে এসে মুর্শিদাবাদের সিংহাসন থেকে নবাবকে সরিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে মুর্শিদাবাদের মুসলমানদের পিছনে যদি কেউ ছুরি মেরে থাকে, তাহলে এই নিয়ামত আবু তাহেরদের মতো মির্জাফররা। আজকে আবার মুর্শিদাবাদের মাটিতে নতুন ভাবে আমরা নবাব নিয়ে এসেছি, আপনি আসুন দেখে যান। পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা, যাকে আপনারা 42 দিন জেল কাটিয়েছেন, এই হরিহরপাড়ার মাটিতে ওয়াকফের জমি 1 নম্বর খতিয়ানে নিয়ে গেছে। প্রশ্ন করার ক্ষমতা হয়নি এখানকার বিধায়কের। লড়াই করতে গেছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে।